ব্যাটারির জন্য চার্জার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি চার্জার চাইলে আপনার ব্যাটারির যে লংজিভিটি বা লাইফ টাইম সেটাকে বাড়িয়ে দিতে পারে, আবার কমিয়ে দিতে পারে। কেননা বিভিন্ন ধরনের চার্জারের প্রোটোকলগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। তার কারণে আমরা এই ভিডিওটির সাহায্যে একটি ডিজিটাল ব্যাটারি চার্জারের উপর এক্সপেরিমেন্ট চালাবো। সাধারণত যারা রিভিউ ভিডিও করে থাকেন বা প্রোডাক্ট সেলিং করে থাকেন তাদের মতো কিন্তু আমাদের ভিডিওগুলো হয় না। আমরা খুঁটিনাটি বিষয়গুলো নজর দেই, কতটা অ্যাকুরেটলি আউটপুট দিচ্ছে, কতটা ভালোভাবে সে আউটপুট দিতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই কারণেই তো আমাদের ভিডিওগুলোকে বলা হয় এক্সপেরিমেন্টাল ভিডিও, যেখানে আমরা রিয়েল প্রোডাক্টের ইনপুট আউটপুট সেকশনগুলো নিয়েও কিন্তু গবেষণা করে থাকি। তো এই ভিডিওতেও তার কোনো ব্যতিক্রম হবে না। আমরা এই ভিডিওটির সাহায্যে এই ডিজিটাল ব্যাটারি যে চার্জার আছে সেটার আউটপুট সেকশনের যে টেস্ট সেটা করে আপনাদের সাথে শেয়ার করব। সো অনেকেই আছেন যে ভাইয়া ভিডিও করেছেন মানে এই প্রোডাক্ট ভালো, আবার অনেকেই ভাবেন যে ভাইয়া এটার খারাপ বলেছেন মানে এই প্রোডাক্ট খারাপ। এরকমটা না, আপনারা ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ এই চার্জারটি আপনার কাজে আসতে পারে বা এই ডিভাইসটি আপনার কাজে আসতে পারে, তখন কিন্তু আপনারা পারচেস করতে পারেন। তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো এই ভিডিওতে 300টি লাইকের মাইলফলক দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা এটা পূরণ করে দিবেন। কারণ আপনাদের প্রিয় ভিডিও, আপনারা অনেকদিন যাবত চাচ্ছিলেন যে ভাইয়া চার্জারের উপর একটা ভিডিও করেন। এই ধরনের চার্জার, চাইনিজ চার্জারগুলো যেগুলো পাওয়া যায় 10 এম্পিয়ার, এগুলো আসলে কতটা কার্যকর, কতটা আমাদের কাজে আসতে পারে বা আদৌ এটা আসলে কার্যকর কিনা, সে সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও করেন। তারই প্রেক্ষিতে এই ভিডিও। সো তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো আপনাদের যে 300টি লাইকের মাইলফলক দিচ্ছি, ইনশাল্লাহ এটা আপনারা খুব দ্রুত পূরণ করে দেবেন। এই ধরনের প্রোডাক্টগুলো কেনার জন্য আপনারা ভিজিট করতে পারেন গো গ্যাজেট শপ। আপনি চাইলে আপনার স্মার্টফোনের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করবেন gogadget.com অথবা গো গ্যাজেটস লিখে যদি সার্চ করেন তাহলে তাদের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসবে। আমরা এখানে ভিজিট করব, অথবা আপনারা লিখতে পারেন www.gogadget.com। গো গ্যাজেট শপ আমার কাছে ভালো লাগার একটা মূল কারণ হচ্ছে তারা সবসময় চেষ্টা করে আপডেট যত প্রোডাক্ট বা মডেলগুলো আছে তাদের শপে তোলার। এর ফলে আপনি কিছুদিন পর ভিজিট করলে দেখবেন নতুন নতুন প্রোডাক্ট কিন্তু তাদের হোম পেজে চলে আসে। এর ফলে আমি প্রায়শই তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করে থাকি। সো এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট রয়েছে। সাধারণত আমরা যারা ডিআইওয়াই টাইপ প্রজেক্ট নিয়ে কাজ করি তাদের অনুযায়ী অসংখ্য গ্যাজেট প্রোডাক্ট তাদের শপে রয়েছে। আপনি যদি এখানে ভিজিট করেন সেই সমস্ত প্রোডাক্ট বা গ্যাজেট সম্পর্কে জানতে পারবেন। এবং আমরা এই ভিডিওতে যে চার্জারটি নিয়ে আলোচনা করছি সেই চার্জারটি আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন 865 টাকা। আমরা যে চার্জারটি নিয়ে কথা বলছি এটা কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি রয়েছে সেটার চার্জার হিসেবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এবং তাদের এই শপে এই প্রোডাক্টটি প্রচুর সেল হচ্ছে, মূলত লিথিয়াম ফসফেট ব্যাটারিকে চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো আপনারা যারা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করে থাকেন তারা কিন্তু 12 ভোল্টের চার্জার হিসেবে এই চার্জারটি নিতে পারেন। এছাড়াও তাদের শপে অসংখ্য প্রোডাক্ট, অ্যাডাপ্টার, এসএমপিএস, বিভিন্ন ধরনের চার্জারের সংগ্রহ রয়েছে। আপনারা চাইলে গো গ্যাজেট শপটি ভিজিট করে দেখে নিতে পারেন আপনার কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট এখানে রয়েছে কিনা। তো আমরা 865 টাকা প্রাইজের মধ্যে কিন্তু একটা চার্জার পেয়ে যাচ্ছি এবং এখানে ক্লেম করা হচ্ছে 10 এম্পিয়ারের চার্জার। তো আই থিঙ্ক এই প্রাইস অনুযায়ী যে প্রোডাক্টের স্পেসিফিকেশন বলা হচ্ছে সে অনুযায়ী কিন্তু একটা বেটার অপশন হতে পারে যদি এটা আমাদের ব্যাটারিকে প্রপার চার্জ করতে পারে। যদি আমরা এর বক্সের যে স্পেসিফিকেশন সেগুলো একটু পড়ি তাহলে বুঝতে পারবো। যেমন বলা হচ্ছে ডিজিটাল ব্যাটারি চার্জার, রিভার্স ব্যাটারি প্লাস মাইনাস প্রোটেকশন রয়েছে এটার মধ্যে, অর্থাৎ আপনি যদি উল্টো করে লাগিয়ে ফেলেন ভুল করে তাহলে কিন্তু সেটাকে সে প্রোটেক্ট করতে পারবে। ইন্টেলিজেন্ট 3 স্টেজ হচ্ছে আপনার ব্যাটারিটা যখন ফুল চার্জ কন্ডিশনের দিকে থাকবে তখন অটোমেটিকলি এর এম্পিয়ার রেটটা কমিয়ে দিয়ে ব্যাটারিকে চার্জ করবে, যার ফলে আপনার ব্যাটারির যে লংজিভিটি সেটা বেড়ে যাবে। আবার যখন মাঝামাঝি কন্ডিশনে থাকবে তখন এটার যে এম্পিয়ার রেটটা সেটা ধীরে ধীরে ইনক্রিজ হবে। আবার যখন আপনার ব্যাটারির ভোল্টেজ একেবারে নিচের দিকে থাকবে তখন এটাকে যে ইনিশিয়ালাইজ অবস্থায় তখন ধীরে ধীরে এম্পিয়ার রেটটাকে বাড়িয়ে সে ব্যাটারিটার যে চার্জিং লেভেল আছে সেটাকে একটা ব্যালেন্স মোডে নিয়ে আসে। এই কারণে এটাকে ইন্টেলিজেন্ট 3 স্টেজ বলা হচ্ছে। তো এই ইন্টেলিজেন্ট 3 স্টেজের বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ব্যাখ্যা করেন, হয়তোবা আপনার কাছে এক রকমের ব্যাখ্যা থাকতে পারে। আমার কাছে যে ব্যাখ্যাটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে বলা হচ্ছে 10A মানে 10 এম্পিয়ারে, DI1210A এটা হচ্ছে মডেল নাম্বারটা। আর এখানে বলা হচ্ছে অটোমেট স্টপ ওয়ার্ক হয় ব্যাটারি ফুল, অর্থাৎ অটোকাট সিস্টেম দেওয়া আছে। ব্যাটারি ভোল্টেজ ডিসি 12 ভোল্ট, অর্থাৎ আপনার 12 ভোল্ট ডিসির যে ব্যাটারিগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ইনপুট ভোল্টেজ এসি 100 ভোল্ট থেকে এসি 250 ভোল্ট পর্যন্ত। চার্জার কারেন্ট হচ্ছে 10 এম্পিয়ার। একটা ডিসপ্লের মাধ্যমে দেখাচ্ছে যে এটার মধ্যে একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে। এলআইটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ লো ইন্টারফিয়ারেন্স টেকনোলজি, কম্প্যাক্ট ডিজাইন, সফট স্টার্ট, টার্বো কুলিং, হাই এফিসিয়েন্ট, এই জিনিসগুলো কিন্তু মেনশন করা রয়েছে এর বক্সের গায়ে। এর পিছনের দিকেই ইনস্টলেশন এন্ড ইউজার মেথডটা দেওয়া আছে। ওকে, সো এটাকে আমরা ওপেন করি। ওপেন করলে আমাদের যে ব্যাটারি চার্জার সেটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা বক্সটাকে সাইডে রাখছি। এই হচ্ছে আমাদের ডিজিটাল ব্যাটারি চার্জার। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ডিজিটাল ডিসপ্লেটার লেখা রয়েছে এটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে কভারের জন্য। আর ব্যাটারি ক্লিপগুলো ব্যবহার করা হয়েছে বড় ব্যাটারির জন্য, অর্থাৎ আপনি চাইলে 200 এম্পিয়ার ব্যাটারিও কিন্তু এটা দিয়ে চার্জ করতে পারবেন। আর
এইখানে আমরা এসি 2 পিন প্লাগ পেয়ে যাচ্ছি। পিছনের দিকে যে কুলিং ফ্যানটা সেটাও আমরা পেয়ে গেছি। প্রোডাক্টের ডিজাইনের কথা যদি বলি, এটার যে কালার ম্যাচিংটা বেশ ভালোই লাগছে আমার কাছে। লাইট কালার দুটোটাই ব্যবহার করা হয়েছে। এছাড়া এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। প্লাস্টিকের কোয়ালিটিও একেবারে যে খারাপ সেটাও বলা যাবে না, তো মোটামুটি ভালো মানের ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। আর এই প্রোডাক্টটা খুলে দেখতে চান কিনা, তার জন্য ওটিপি সিরিজে যদি আপনারা চান যে এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে খুলে দেখাই, তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। তাহলে পরবর্তীতে কিন্তু আমরা এই প্রোডাক্টটি খুলে ওটিপি সিরিজে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন এখন আমরা ঝটপট এটাকে ইনপুট দিয়ে দেখি আমাদের ডিসপ্লে কি বলে। ওকে, আমরা এখানে ইনপুট 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে আমার কাছে একটা জিনিস বেশ ভালো লাগছে, এটা ডিসপ্লেতে 3 রঙের কালার ব্যবহার করা হয়েছে, যেটা আসলে দূর থেকেও দেখতে বেশ ভালো লাগছে। অথবা আপনারা ডিসপ্লেতে দেখছেন, এখানটাও আপনাদের কাছে ভালোই লাগবে। আর ইন্ডিকেটর একটা বাতি ব্যবহার করা হয়েছে, এটা বেশ ব্রাইট একটা বাতি। এখানে আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি 14.4 ভোল্ট। এখানে পাওয়ার ইন্ডিকেট লেভেল রয়েছে 3টা লেভেলে, হচ্ছে আপনার ব্যাটারিটা চার্জ 0.0 এম্পিয়ার রয়েছে আর 100%। অর্থাৎ এখন আমরা কোনো ব্যাটারি কানেকশন করি নাই, তারপরে কিন্তু আমাদের এরকম একটা ভ্যালু দেখাচ্ছে। প্রাথমিক অবস্থায় আপনারা এরকম একটা ভ্যালু দেখতে পাবেন। তো এখন যে আসলে কোন ধরনের ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবে এটা একটু বলে দেই, এটা অনেক গুরুত্বপূর্ণ। এর সাহায্যে আপনারা যে ধরনের ব্যাটারিগুলো ফুল চার্জে 14 ভোল্টের উপরে হয় সেই ধরনের সকল ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন। এটা লিড অ্যাসিড হোক, লিথিয়াম আয়ন হোক, লিথিয়াম ফসফেট হোক, যে কোনো ধরনের ব্যাটারি হোক, সেই ক্ষেত্রে আপনি এটাকে দিয়ে চার্জ করতে পারবেন। কিন্তু এরকম না যেগুলো 12.6 ভোল্ট, 12.8 ভোল্টে ফুল চার্জ হয়, ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই চার্জারটি ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে উল্টো আপনার ব্যাটারি ভালো থাকা তো দূরে থাক, আপনার ব্যাটারি ড্যামেজও করতে পারে। কেননা এইটা কিন্তু সবসময় আপনার ব্যাটারিকে 14.4 ভোল্টে চার্জ করার চেষ্টা করবে। লিড অ্যাসিড টাইপের 12 ভোল্টের যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন। এটার একটা ভালো ইন্টেলিজেন্ট মোড আমি যেটা এর আগে টেস্ট করে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ছোট বড় যে কোনো 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারিগুলো, অর্থাৎ পানি ব্যাটারি যেগুলো আপনারা বলে থাকেন, সেগুলোকে চার্জ করতে পারবেন। ড্রাই সেল ব্যাটারি যেগুলো আছে 12 ভোল্টের, যেগুলো 14.4 ভোল্ট পর্যন্ত ফুল চার্জ হয়, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। ওকে, এলইডি বাতি যখন লাল রঙের বাতি জ্বলবে তখন হচ্ছে আপনার ব্যাটারিটা চার্জ হচ্ছে, আর যখন সবুজ রঙের বাতি জ্বলে যাবে তখন হচ্ছে ফুল চার্জ। তো এখন দেখেন আমাদের কিন্তু লাল রঙের বাতি জ্বলছে, আমাদের ব্যাটারির এম্পিয়ার আমরা দেখতে পাচ্ছি 6 এম্পিয়ার রেটে কিন্তু চার্জ হচ্ছে। ব্যাটারির ভোল্টেজ আছে 13.9 ভোল্ট। আমি বলেছি যখন ব্যাটারির চার্জ ধীরে ধীরে ফুল চার্জের দিকে আসবে তখন ধীরে ধীরে এর এম্পিয়ার রেটিংটা কমবে। তো এখানে 92% কিন্তু আমাদের ব্যাটারি ফুল চার্জের দিকে আছে। 14.4 ভোল্ট হলে এটা হচ্ছে আপনার ফুল চার্জ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমাদের ব্যাটারির চার্জিং লেভেল ধীরে ধীরে বাড়ছে তখন কিন্তু আমাদের এম্পিয়ার রেটটা আবার কমার দিকে চলে আসছে। তার মানে হচ্ছে এটা আমার ব্যাটারিকে সুরক্ষিত রাখার জন্য এটার যে এম্পিয়ার পার্সেন্টেজটা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। এটা একটা আদর্শ অপশন ব্যাটারিকে চার্জ করার ক্ষেত্রে। যখনই ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তখন যদি আপনি একই এম্পিয়ার রেটে চার্জ করতে থাকেন, আপনার ওই ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন যেটা ব্যবহার করছি এটা হচ্ছে নর্মালি ইউপিএস এ ব্যবহার করা হয়। এই ধরনের একটি ব্যাটারিকে আমরা কানেকশন দিচ্ছি, 13.9 ভোল্ট আছে এবং 7.7 এম্পিয়ার রেটে কিন্তু আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। 89% হচ্ছে আমাদের ব্যাটারিটি চার্জিং হয়েছে। আর আমি আরেকটা জিনিস দেখেছি, যখন কিনা আমাদের ব্যাটারির চার্জিং লেভেলটা 11 ভোল্ট বা 11.5 ভোল্টের মধ্যে থাকে তখন এই এম্পিয়ার রেটটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। তো এই ডিসপ্লে অনুযায়ী কিন্তু আমরা প্রায় অলমোস্ট 12-13 এম্পিয়ার পর্যন্ত পেয়েছি। ডিসপ্লেতে যে ভ্যালুগুলো দেখাচ্ছে সেই অনুযায়ী 12-13 এম্পিয়ার পর্যন্ত কিন্তু আপনার একটা ব্যাটারিকে সে চার্জ করতে পারে, সেই ভ্যালুটা কিন্তু আমাদেরকে দেখিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যখন আমাদের ব্যাটারির যে চার্জিং লেভেলটা ধীরে ধীরে বাড়তে থাকে তখন এম্পিয়ার রেটটা ধীরে ধীরে কমে। এটা খুবই ভালো। এখন আমরা আরো বড় একটা ব্যাটারি ব্যবহার করে দেখি। আমার কাছে 35 এম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি আছে, সেটাকে কানেকশন করে দেখি সেটা কি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে চার্জিং কিন্তু বেশ ভালোই ফাস্ট চার্জিং হচ্ছে ছোট ব্যাটারিগুলোর ক্ষেত্রে। বড় ব্যাটারির ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখি। আমাদের যেহেতু ক্যামেরার স্পেস কম, এই কারণে আমি জাস্ট আমাদের চার্জারের দিকেই ফোকাসটা রাখছি। ব্যাটারির প্লাস মাইনাসের সাথে সংযোগটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 12.56 ভোল্টের মতো আছে। ব্যাটারি চার্জিং কিন্তু 62% দেখাচ্ছে। এম্পিয়ার রেট দেখতে পাচ্ছি 8.4 এম্পিয়ার, অলমোস্ট 10 এম্পিয়ারের মতো টাচ করবে। আরেকটা বিষয় আমি দেখেছি, ব্যাটারির ভোল্টেজ যখন 11 ভোল্টের দিকে থাকে তখন কিন্তু এটা 12 থেকে 13 এম্পিয়ার পর্যন্ত ওঠে, অর্থাৎ 10 এম্পিয়ারের উপরেও কিন্তু আপনার যে চার্জিং এম্পিয়ারটা সেটা কিন্তু দেখায় এই ডিসপ্লেতে। আর যে সমস্ত তথ্যগুলো দিলাম সেটা হচ্ছে এই ডিসপ্লের উপর নির্ভর করে এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে যে এটার ডিসপ্লে অনুযায়ী এরকম অ্যাক্টিভিটিস বা এত এম্পিয়ার বা এত ভোল্টেজ আমরা পাচ্ছি। তো আমরা পাশাপাশি একটু মিটার দিয়েও চেক করে দেখি যে আমাদের ভোল্টেজ লেভেল যখন এখানে 12.89 ভোল্ট দেখাচ্ছে তখন আমাদের ব্যাটারি ভোল্টেজ কত রয়েছে, এটা আসলে কতটা অ্যাকুরেট ভোল্টেজের ক্ষেত্রে। আপনারা এখানে ডিসপ্লেতে 13.1 ভোল্ট দেখতে পাচ্ছেন, আর আমাদের এই ডিসপ্লেতে হচ্ছে ভোল্টের মতো আছে। তার মানে আমরা বলতেই পারি এটা কিন্তু অলমোস্ট অ্যাকুরেটই আমাদের দেখায়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা 13.1 ভোল্ট হয়ে গেছে। তার মানে এই দশমিকের পরে এই 1 ভোল্ট বা 2 ভোল্ট এটা তেমন একটা কাউন্টেবল হয় না, টলারেন্স ভ্যালু হিসেবে ধরা হয়। তো আমরা বলতে পারি এটার ভোল্টেজ লেভেল অলমোস্ট অ্যাকুরেটই রয়েছে। এখন যেটা টেস্ট করার পালা
সেটা হচ্ছে এটার যে এম্পিয়ার রেট সেটাও আমরা একটু টেস্ট করে দেবো আমাদের যে টেস্টার আছে সেটার মাধ্যমে, যেটা আসলে অ্যাকুরেটলি কত এম্পিয়ারে বর্তমানে চার্জ হচ্ছে। যেহেতু এখন অলমোস্ট 8.67 এম্পিয়ার রেটে চার্জ হচ্ছে, এই মুহূর্তে আমরা চেক করব। এখান থেকে ব্যাটারি প্লাস মাইনাসে কানেকশন করে দিব। আমরা এখন আমাদের যে চার্জারটা সেখানে 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, এই 13.88 ভোল্ট, আর এখানে হচ্ছে 13.9 ভোল্ট। 4.5 বা 4.4 বা 4.2 এম্পিয়ার রেটে কিন্তু চার্জ হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 9.5 বা 9.6 এম্পিয়ার রেট, তার মানে এখানে অলমোস্ট ডাবলেরও বেশি এম্পিয়ার রেট কিন্তু দেখাচ্ছে। তো আরো কিছুটা সময় দেখি যে আসলে পার্থক্যটা কি হয়। আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে 4 এম্পিয়ার রেটই চার্জ হচ্ছে, আর ডিসপ্লেতে দেখতে পাচ্ছি 9.3 এম্পিয়ার। ভোল্টেজ দেখতে পাচ্ছি 13.99 ভোল্ট। তো আমার কাছে মনে হচ্ছে যে ভোল্টেজ অ্যাকুরেটই দেখাচ্ছে, কিন্তু এম্পিয়ার রেটটা ডাবল থেকেও কিছুটা বেশি দেখায়। 9 ভোল্টের পরে যে সমস্যাটা হয় যে আপনার এম্পিয়ার রেটটা আর কমে আসে, তো উল্টো দিকে যখন কমতে শুরু করবে তখন তো আসলে আমরা যেটা জানতে চেয়েছি সেটা জানা হচ্ছে না। তবে আমাদের যে ক্যালকুলেশন সেই অনুযায়ী আমরা যদি দেখি 4 দোকানে 8 ভোল্টের পরও আরো 1.1 ভোল্ট বেশি আছে সেই হিসেব অনুযায়ী, তার মানে আমাদের ডিসপ্লেতে কিন্তু এম্পিয়ার রেটটা আসলে বেশি দেখায়। আমার যে টেস্ট, এই টেস্ট থেকে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে হয়তো বা 6 এম্পিয়ার ম্যাক্সিমাম এই চার্জারটার ক্যাপাসিটি থাকতে পারে। আর যেহেতু আমার কাছে 35 এম্পিয়ার আওয়ারের উপরে কোনো ব্যাটারি নাই, যদি বড় কোনো ব্যাটারি হতো সেক্ষেত্রে হয়তো বা আরো বেটার রেজাল্ট পাওয়া যেতেও পারতো, আসলে এটা আমি জানি না। তো আমার রেজাল্টে আমি এটা 6 এম্পিয়ার ধরেই নিতে পারি, যেটা 6 এম্পিয়ারের মতো রয়েছে। আর যদি চান যে ভাইয়া এটা খুলে দেখান যে এর ভিতরে কি রয়েছে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ওটিপি সিরিজে এটা খুলে দেখতে চান কিনা। আমার কাছে মনে হয় এই প্রাইস রেঞ্জে আসলে এই প্রোডাক্টটা পারচেস করা যেতেই পারে। আমার কাছে ব্যক্তিগত যেটা মতামত, আমি এটা আমার যে ব্যাটারিটা 35 এম্পিয়ার আওয়ারের, সেটাকে আমি এটা দিয়ে বেশ কয়েকবারই চার্জ করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই চার্জারটা এটার জন্য পারফেক্ট। যদি আপনার কাছে এরকম ব্যাটারি থাকে তাহলে আপনি এটা দিয়ে খুব দ্রুত চার্জ করতে পারবেন। আর যদি আপনার কাছে 100 এম্পিয়ার বা 165 এম্পিয়ারের ব্যাটারি হয় সেক্ষেত্রেও চার্জ করতে পারবেন না তা না, সেক্ষেত্রে আপনার সময়টা বেশি লাগবে। ব্যাটারির এম্পিয়ার যখন বেড়ে যায় আর চার্জারের এম্পিয়ার যখন কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা বেশি লাগে। এই জিনিসটা আই থিঙ্ক আপনারা অনেক প্রিয় ভাইরাই বুঝেন। অন অ্যাভারেজ আমার কাছে প্রোডাক্টটা ভালোই লেগেছে। এটার যে প্রাইসের কথা যদি বিবেচনা করি, আর যদি এটা বিবেচনা করি যে এই ডিসপ্লেতে কিন্তু আপনাকে যে চাইনিজ কোম্পানি সে প্রোগ্রামিং সব দিকে ঠিকঠাক করেছে, ব্যাটারির চার্জিং লেভেলের ক্ষেত্রে ঠিকঠাক রেখেছে, কিন্তু এম্পিয়ারের যে ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা ডাবল অর্থাৎ 2 দিয়ে গুণ বা 2-এরও কিছুটা অংশ বেশি দিয়ে গুণ করে তারা এম্পিয়ার রেটটা দেখাচ্ছে, যাতে করে সাধারণ মানুষজন এটা বুঝতে পারে যে এটা 10 এম্পিয়ার চার্জার। এই যে দেখেন ডিসপ্লেতে কিন্তু আমরা 9.9 পেয়েছি, তাই না? তার মানে 10 এম্পিয়ার, অ্যাকুরেট 10 এম্পিয়ারে আছে। এটা বলে বিক্রি করার জন্য চাইনিজরা হচ্ছে এই ধরনের প্রোগ্রামিং যে সেকশনটা আছে সেখানে তারা এই ধরনের কাজগুলো করে থাকে। তো চাইনিজদের কাছে এরকম এক্সপেকটেশন সবসময় আমাদের থাকেই, এটা আসলে বলার কিছু নাই। তবে ডিসপ্লে সেকশন বাদ দিয়ে আমার কাছে ওভারঅল প্রোডাক্টের যে ডিজাইন বা এখানে যে কুলিং ফ্যানটা ব্যবহার করা হয়েছে এটা বেশ ভালো মানের কুলিং ফ্যানই। এটা বেশ ভালো গরম হাওয়াটা বাইরের দিকে নিয়ে আসতে পারে, সবসময় সার্কিটটা ঠান্ডাই থাকে। আমি এই যে ব্যাটারি চার্জ করলাম, হাতে নিয়ে চার্জ করলাম, ওই পরিমাণ হিট কিন্তু আমি এখানে পাই নাই। তো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের ভিডিও। আই থিঙ্ক আপনারা অনেকেই এখন চাচ্ছেন যে ভাইয়া এটা একটু খুলে দেখেন এর ভিতরে কি রয়েছে। আমিও চাচ্ছি, যদি আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করেন তাহলে ওটিপি সিরিজে কিন্তু আমরা এই প্রোডাক্টটা খুলে দেখাবো যে এর ভিতরে কি রয়েছে না রয়েছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্রিয় ভাইরা অনেক কিছু মিস করে যাচ্ছেন, তাদেরকে বলবো অবশ্যই প্রিয় ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন, পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেটার নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।